আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আমরা পবিত্র রমাদান আল মুবারক মাসের পহেলা রমাদান থেকে শেষ পর্যন্ত রোজা রেখে সিয়াম, কিয়াম, কোরআন তিলাওয়াত, তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য কলাতুলী সুফিবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদগাহ মাঠে আগেভাগে উপস্থিত হবার সৌভাগ্য যিনি নসিব করেছেন, তার শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বেশি গুরুত্ব দিতেন যে মানুষ যেন শিরিক থেকে ফিরে আসে। আমি শিরিক নিয়ে বিভিন্ন আলোচনা করেছি, তারপর আজকে একটা মেসেজ দিচ্ছি, সারা বছর আপনারা সারা জীবন শিরিক থেকে দূরে থাকবেন। শিরিক এমন একটা জঘন্য অপরাধ। শিরিক কিরকম? আল্লাহর শক্তি, আল্লাহর যে গুণ, আল্লাহ যা পারেন, আল্লাহর যে বিধান, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে সামর্থ্য, আল্লাহর যে গুণ, এই সমস্ত গুণাবলী সুফিবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং আমার নিজের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা দিনগুলো পূর্ণ করো, যে রমজানের সিয়ামের দিনগুলো পূর্ণ করো। তার মানে পহেলা রমাদান থেকে আমরা ঈদের আগের দিন পর্যন্ত রোজা রেখেছি, সেই সিয়ামের দিনগুলো আমরা রোজার মাধ্যমে পূর্ণ করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তোমরা তাকবীর দাও, বড়ত্ব প্রকাশ করো। কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আমরা যদি রমাদানের দিনগুলো পূর্ণ করি, পাশাপাশি আল্লাহর তাকবীর দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেখাচ্ছেন? হেদায়েতের পথ দেখাচ্ছেন, রাস্তা দেখাচ্ছেন, যে আলা মা হাদাকুম, আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর অবিচল অটুট থাকার জন্য ইঙ্গিত করছেন। যে কারা হেদায়েতের উপর থাকতে পারবে, অবিচল অটুট থাকতে পারবে? রমাদানে যারা সিয়াম সাধনা করেছে, কিয়াম করেছে, কোরআন পড়েছে, কোরআন অনুধাবন করেছে, কোরআন বুঝার চেষ্টা করেছে, কোরআন মানার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন মানার, কোরআন বুঝার এবং রমাদানের দিনগুলো পূর্ণ করে আল্লাহর তাকবীর দেওয়ার সৌভাগ্য নসিব করেছেন, বলি আলহামদুলিল্লাহ। যাতে করে আল্লাহ তাআলা বলছেন ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আমরা যেন আল্লাহর শুকর গুজারি হই। আমরা আল্লাহর শুকর গুজারি হব তখন যখন আমরা রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে দিনগুলো পূর্ণ করব এবং আল্লাহর তাকবীর দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলছেন, সে ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকে পবিত্র করার জন্য সারা মাস চেষ্টা করেছি, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছি, চোখের পানি ঝরিয়েছি, সারা রাত কান্না করেছি লাইলাতুল কদরের রজনীতে, এবং রমাদান মাসে প্রত্যেকটা দিন রোজা রেখেছি, কান্নাকাটি করেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান দক্ষিণা করেছি, অনেক মানুষকে ইফতার করাইছি, সাহারি খাওয়াইছি। এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে আমরা পবিত্রতা লাভ করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা দান করুন বলি আমিন। তাহলে এই পবিত্রতা হচ্ছে উযু গোসলের মাধ্যমে পবিত্রতা এমন নয়। উযু গোসলের মাধ্যমে পবিত্র তো থাকবেন বটে, আপনি আপনার আয় রোজগারের দিকটা পবিত্র করবেন, হারাম থেকে আপনি দূরে থাকবেন, হালালের উপরে অটুট থাকবেন, অবিচল থাকবেন, গুনাহ থেকে পবিত্র থাকবেন, গুনার অধ্যায়টা আপনার জীবন থেকে আপনি কাট অফ করবেন। এই ধরনের সকল প্রকারের পবিত্রতা যারা অর্জন করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা লাভ করেছে সে ব্যক্তি সাফল্য অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদের দেশবাসীকে, আমাদের পরিবার পরিজন, এলাকাবাসী, মুসলিম উম্মাহকে পবিত্রতা লাভ করার মধ্য দিয়ে সাফল্য অর্জন করার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে বলা হচ্ছে তারাও সফল, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে ব্যক্তি, ওই ব্যক্তিও সফল যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নাম সমূহ নিয়ে কি করে জিকির করে, তারাও সফল। বা যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করে সেই ব্যক্তিও সফল। এরপরে বলা হচ্ছে ফাসাল্লাহ, যে ব্যক্তি, অতএব যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তিও সফল। তাহলে এখানে এই আয়াতের মধ্যে বিশেষ করে তিনটা কথা বলা হচ্ছে। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে সে ব্যক্তি সফল। দুই নাম্বারে যে ব্যক্তি আল্লাহর নাম সমূহ নিয়ে জিকির করে ওই ব্যক্তি সফল। তিন নাম্বারে যে নামাজ পড়ে সেই ব্যক্তি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার জন্য এই তিনটি কাজ করবার তৌফিক দান করুন বলি আমিন। আমি লম্বা কোনো আলোচনা করছি না, একদম মোটা দাগের কথাগুলো আজকে বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু সময় বেশি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে যেতেন তখন সর্বপ্রথম গিয়ে মুসল্লিয়ান ইকরামদেরকে নিয়ে ঈদের জামাত করতেন। কি করতেন? ঈদের জামাত, ঈদের নামাজ পড়ে ফেলতেন। এরপরে ঈদের বক্তব্য, খুতবা দিতেন। পরবর্তীতে গিয়ে আবার যখন মহিলারা, ওখানকার সময়ে ঈদের জামাতে মহিলারাও আসতেন, পুরুষ মুসল্লিয়ান ইকরামদের পেছনে মহিলারা বসতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ে তো এরকম মাইক ছিল না, বিশাল জামাতে পুরুষদেরকে বক্তব্য দেওয়ার পরে আবার আলাদা পৃথকভাবে মহিলাদের সামনে গিয়ে মহিলাদেরকে কিছু স্পেসিফিক উনি নসিহত পেশ করতেন। কিন্তু আমাদের দেশে একটা রসম হচ্ছে, সর্বপ্রথম আমরা ঈদগাহ মাঠে এসে ঈদের জামাত করতে পারি না। কেন পারি না? কারণ আমরা আরবি বক্তব্য বুঝি না। ঈদের জামাতের পরে যে আরবি বক্তব্যটা হয় এটা না বুঝার কারণে আমরা যে বক্তব্যটা আছে সেটাকে আমরা ঈদের জামাতের আগে আগে করে ফেলি, পরবর্তীতে আরবি বক্তব্যটা আমরা খুতবার মাধ্যমেই দিই। এটাই হচ্ছে আমাদের দেশের দেশীয় রসম। তো প্রিয় হাজরিন, আমরা দেখতে পাই অনেক জায়গায়
সৌদি আরবের সাথে কিছু মানুষ আছে ঈদের নামাজ পড়ে ফেলে বাংলাদেশে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করছেন, যে দেশের সরকার ঘোষণা করবে ওই দেশে সকলেই মিলে যেদিন ঈদ পড়বে সেই দিনও ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। যদিও কোনো একজন মানুষ ঈদের চাঁদ দেখে ফেলেছে, সরকার তার চাঁদ দেখাকে গ্রহণ করে নাই। কোনো একটা মানুষ বাংলাদেশ কিংবা অন্য একটা কান্ট্রিতে চাঁদ দেখেছে, চাঁদ দেখার পরে সরকার তা গ্রহণ করে নাই, আর সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি ঈদের নামাজ ওই দিন না পড়ে, সরকারের কথা মানা যেহেতু জরুরি, ওই দিন যে ব্যক্তি চাঁদ দেখেছে তারও ঈদ করার কোনো সুযোগ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে দেশে যখন সরকার প্রধান কিংবা নেতা ঘোষণার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসল্লিয়ান ইকরাম মুসলমান যখন ঈদের নামাজ পড়বে, ওই দিন সেই দেশে সেখানে ঈদের দিন। সুতরাং কেউ যদি বাংলাদেশে সৌদি আরবের ঈদের সাথে মিলিয়ে বাংলাদেশে ঈদের নামাজ পড়ে তার ঈদ হবে না। তাহলে তাকে কি করতে হবে? সৌদি আরব যখন ফজরের নামাজ পড়ে তখন তাকে ফজরের নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো, সূর্য উঠে গেলে ফজরের নামাজ হবে নাকি? সৌদি আরবে যখন ফজরের নামাজ পড়ে তখন আমাদের দেশে সূর্য উদিত হয়ে যায়, তো তখন ফজরের নামাজ পড়লে হবে না। ঠিক তেমনি ঈদের নামাজেরও একই কায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি যে রমাদান আল মুবারক মাসে আমাদের কাছে কয়েকটা জিনিস রমাদান উপহার নিয়ে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? উপহার। ওই উপহারগুলো আমরা কি পরিমাণ আমরা গ্রহণ করেছি। উপহার পাঠিয়েছে কেউ, ওই উপহার আল্লাহ আমাদের জন্য উপহার পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে। এই গিফট যদি আপনি গ্রহণ না করেন, ব্যাপারটা কেমন হয়? যে আপনার কোনো বন্ধু, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, আপনার কোনো দেশের মানুষ, আপনার কোনো আত্মীয় স্বজন যদি গিফট পাঠায়, এই গিফট যদি আপনি প্রত্যাখ্যান করেন, গ্রহণ না করেন, তাহলে ওনারা কষ্ট পাবে, ব্যথিত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের জন্য কিছু উপহার গিফট পাঠিয়েছেন। এই গিফট যদি আমরা গ্রহণ না করি, আমরা না নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড্ড কষ্ট পেয়ে যাবে। আর যাদের উপর আল্লাহ কষ্ট পেয়ে রাগান্বিত হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো ওই গিফটগুলো কি ছিল? রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গিফট পাঠিয়েছিল। এক নাম্বার হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। আমরা ভরপুর কোরআন পড়েছি, সময় দিয়ে কোরআন পড়েছি। আমি আপনাদের কথা তো বলতে পারি না, তবে আশা করছি আমি বিশ্বাস করছি যে আপনারা অনেক অনেক তিলাওয়াত করেছেন রমজান মাসে। সারা বছর যে কোরআন তিলাওয়াতের পরিমাণ, যে পরিমাণ কোরআন তেলাওয়াত করেন নাই, তার চেয়েও অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত রমজান মাসে করেছেন, আলহামদুলিল্লাহ। সেটার বাস্তব প্রমাণ আমি নিজে। যেমন সারা মাস সারা বছর যে কোরআন তেলাওয়াত আমরা করতে পারি না, সেই কোরআন তেলাওয়াত কিন্তু প্রত্যেকটা দিন ফজরের পর একবার, দুপুরের পর একবার, মাগরিবের পর একবার, আবার তারাবির নামাজে একবার, এভাবে অনেক তেলাওয়াত রমজান মাসে। আমার মনে হয়েছে আমি রমজান মাসে যে পরিমাণ তেলাওয়াত করি, সারা বছর তেলাওয়াত আমার হয় নাই। তো রমজান মাসে শুধু তেলাওয়াত করলে হবে না। এ কোরআন আল্লাহ উপহার হিসাবে রমাদানে পাঠিয়েছে। এ কোরআন আমাদেরকে পড়ার জন্য, এ কোরআনের সাথে মহাব্বত রাখার জন্য, এ কোরআনকে ভালোবেসে কোরআন যা বলছে তা মেনে চলার জন্য। তো আমরা কোরআন রমজান মাসে মানলাম, রমজান মাসে পড়লাম, রমজান মাসে বোঝার চেষ্টা করলাম। রমজানের পরে কি আমাদের বোঝার চেষ্টা করতে হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো উপহার, শ্রেষ্ঠ উপহার পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের জন্য যে এক নাম্বার গিফট, এক নাম্বার উপহার কোরআন পাঠিয়েছেন, এ কোরআন আমাদেরকে
সানন্দে মোহাব্বতের সহিত গ্রহণ করে এ কোরআনকে ধরার, এ কোরআনকে পড়ার, এ কোরআনকে বোঝার, এ কোরআন মোতাবেক আমল করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আরো জুড়ে বলেন আমিন। কোরআন ছাড়া জাতির ভাগ্য পরিবর্তনের আর কোনো কিতাব নাই, আর কোনো সংবিধান নাই। কোনো জাতি যদি বর্তমান সময়ে তাদের জীবনের ভাগ্যকে পরিবর্তন করতে চায়, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে ধরা দিতে হবে, কোরআন মোতাবেক জীবনটাকে, লাইফ স্টাইলটাকে সাজাতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। সামনে যে গ্যাপগুলো আছে সেগুলো একটু আপনারা পূরণ করেন। পেছনের প্রিয় মুসল্লিয়ান ইকরাম যেন ওনারা যেন আসতে পারেন, ঠিকভাবে বসতে পারেন। আমরা একটু তাকবীর দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার, আল্লাহ আমাদের জন্য রমাদানে উপহার পাঠিয়েছেন সিয়াম। সিয়াম আল্লাহ তাআলা উপহার পাঠিয়েছেন। সিয়াম মানে রোজা, রমাদান। এখন এই সিয়াম আমরা রমাদান মাসে পালন করলাম, সারা বছর আর কোনো রোজা রাখলাম না, তাহলে হলো না। তাহলে 1 নাম্বার উপহার আমাদেরকে কোরআন পাঠিয়েছে, আমরা সারা বছর কোরআনের সাথে, আমার হৃদয়ের সাথে কোরআনকে গেঁথে নেব ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ উপহার পাঠিয়েছেন, গিফট পাঠিয়েছেন হচ্ছে সিয়াম, রোজা। তাহলে হুজুর রমজান তো শেষ, এখন আমরা কিভাবে এই রোজার সাথে সম্পর্ক রাখতে পারি? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন যে রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে শাওয়াল মাসের কয় তারিখ বলেন না? কয় তারিখ? 1 তারিখ। এই ঈদের দিনের পর থেকে, শাওয়াল মাসের 1 তারিখ তো ঈদ হয়, ঈদের দিন তো রোজা রাখা জায়েজ নাই, হারাম। ঈদের দিনের পর দিন থেকে শুরু করে, আগামীকাল থেকে শুরু করে, তবে ঈদের দিনের পরে কাছাকাছি সময়ে না রাখাই ভালো, 2-3 দিন পর থেকে শুরু করাই ভালো। শাওয়াল মাসে যারা 6টি রোজা রাখবে, কয়টি রোজা? 6টি রোজা। যে আল্লাহ আমাদেরকে রোজা গিফট পাঠিয়েছেন 2 নম্বরে রমজান মাসে, তাহলে রমজান মাসে আমরা সারা মাস রোজা রাখলাম, এই উপহার যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায় স্মৃতির পাতা থেকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আরো 6টা রোজা উপহার দিলেন শাওয়াল মাসে। শাওয়াল মাসের 2য় তারিখ থেকে 29 বা 30 তারিখ পর্যন্ত, চাঁদ শেষ হওয়া পর্যন্ত, যে ব্যক্তি মাঝে মাঝে কিংবা একাধারে 6টি রোজা রাখবে, আপনি চাইলে একটা রেখে কয়েকদিন পর আরেকটা রাখতে পারেন, অথবা লাগাতার একাধারে আপনি 6টা রাখতে পারেন। এই 6টা রোজা যারা রাখবে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যেন সারা বছর রোজা পালন করছে। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কথা। সারা বছর রোজা রাখার সওয়াব যদি আপনি পেতে চান, এই মাসে 6টি রোজা রাখবেন। কয়টি রোজা ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকেও জানাইয়া দেবেন, এটা এই মাসের কর্মসূচি। এরপরে আপনি যদি সারা বছর যে আল্লাহ উপহার দিয়েছেন, এই উপহারকে স্মৃতির পাতায় রাখতে চান, প্রত্যেক মাসে 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15, এই 3টা রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলো যদি রাখেন, আপনার আল্লাহর উপহারটা আপনি যথাযথ রেখেছেন, স্মৃতির পাতায় রেখেছেন, এবং আল্লাহর উপহারকে আপনি যত্ন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি আরো চান, আরো একটু আপনার জীবনের সাথে, রোজার সাথে, আল্লাহর গিফটের সাথে আপনাকে মিলিয়ে নেবেন, আপনার গিফট, আল্লাহর গিফট আপনার সাথে সাথেই রাখবেন, তাহলে প্রত্যেকটা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমাদের প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ভরপুর মুসল্লিয়ান ইকরাম আসতেছেন,
সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এবং কলাতুলী সুফিবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ঈদগাহ মাঠ থেকে আমি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনারা সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সারিবদ্ধভাবে নামাজের জায়গায় বসে পড়ুন, খালি জায়গা পূর্ণ করুন। সময় একদম কাছাকাছি চলে আসছে, আমি আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু 8:30টায় জামাত। এরপরে 3 নাম্বার যে উপহার, আল্লাহ তাআলা রমাদান মাসে 3 নাম্বার উপহার দিয়েছেন আমাদেরকে, কিয়াম। এরপরে 3 নাম্বার যেটা আল্লাহর উপহার সেটা হচ্ছে কিয়াম। আমরা রমাদান মাসে তারাবি পড়েছি, লম্বা সময় ধরে কিয়াম করেছি, কিয়াম। এরপরে নামাজ পড়েছি বেশি বেশি, এটা কিয়াম। এরপরে তাহাজ্জুদ পড়েছি, এটা কিয়াম। তো এই কিয়াম উপহার পেয়েছি আমরা রমাদান মাসে। আল্লাহ উপহার দিয়েছেন, এই উপহার সারা বছর আমাদের জারি রাখতে হবে। অন্তত পক্ষে আজান হয়ে গেলে কেউ আর ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকবো না, আজান হয়ে গেলে আর চাকরিতে বসে থাকবো না, আজান হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে আড্ডা দিয়ে বসে থাকবো না, মজা মাস্তি করবো না, আজান হয়ে গেলে বন্ধু বান্ধব নিয়ে দোকানপাটে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, রাস্তার কিনারায়, ঘরের কোনায় পার্টিতে বসে থাকবো না। আমরা সোজা মসজিদে চলে আসব। মসজিদে যদি চলে যান তাহলে আল্লাহর 3 নাম্বার উপহার, গিফট, রমজান মাসে কিয়াম, এটার সাথে আপনার সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। আর যখন সময় পান তখন বেশি বেশি কিয়াম করবেন, নফল নামাজ পড়বেন। কোনো আল্লাহর ওলি হতে পারে নাই নফল নামাজ ছাড়া, কোনো আল্লাহর ওলি হতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার যেটা উপহার সেটা হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া হচ্ছে 4 নাম্বার আল্লাহর পক্ষ থেকে রমাদানের উপহার। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসুন, এই ঈদে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি ওদিকে আর যাচ্ছি না। এই ঈদে আমরা ঈদের নামাজের পরে কোলাকুলির মাধ্যমে, ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে, আত্মীয় স্বজনকে দেখাশোনার মাধ্যমে, সালাম বিনিময়, কুশল বিনিময়ের মাধ্যমে আমরা ঈদকে উদযাপন করব। পাশাপাশি আমাদের ঘরের যে মা বোনেরা আছে, আমাদের মা বোনদেরকে একটু আপনারা যত্ন নেবেন, হেফাজত করবেন। মা বোনদের জন্য পর্দা, মা বোনদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। তো আমরা দেখি যে সারা মাস রোজা রাখলেন আপনি বাবা, সারা মাস রোজা রাখলেন আপনি ভাই, সারা মাস রোজা রাখলেন আপনি ঘরের অভিভাবক, আর আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে ঈদের জন্য এমন কিছু পোশাক কিনে দিয়েছেন যে পোশাকগুলো পরলে অর্ধ উলঙ্গ দেখা যায়, যে পোশাকগুলো দেখলে মাথার চুল দেখা যায়, যে পোশাকগুলো দেখলে পিঠ দেখা যায়, যে পোশাকগুলো দেখলে বুক দেখা যায়, যে পোশাকগুলো দেখলে অঙ্গ প্রত্যঙ্গ বেশি উঠে, যে পোশাকগুলো দেখলে পেট দেখা যায়। এই সমস্ত মা বোনেরাও কিন্তু রোজা রেখেছে, তারাও রোজা রেখেছে, আপনিও রোজা রেখেছেন। তো ঈদের দিন যদি আপনি এসে এই যে পর্দার মতো একটা ফরজ লঙ্ঘন করে, আপনি ভাই আপনার রমজান মাসকে দুলিশাত করে দিচ্ছেন, আপনি বাবা আপনার রমজানকে শেষ করে দিচ্ছেন, আপনি অভিভাবক আপনার রমজানকে শেষ করে দিচ্ছেন, আর আপনি আমার মা বোন আপনারা যে সারা মাস আল্লাহকে রাজি খুশি করবার জন্য যা করেছেন, এই ঈদের দিন একটা দিনেই আপনি বেপরদা হয়ে শেষ করে দিচ্ছেন, এটা তো হতে পারে না। সুতরাং প্রিয় হাজিরিন, আমলনামায় সওয়াব হয়েছে, এই সওয়াবগুলো আপনি সুদ খেলে, ঘুষ খেলে, কিংবা জিনা করলে, পাপ করলে, অন্যায় করলে আপনার গুনাহগুলো কমবে না, আপনার সওয়াবগুলো, আপনার আমলগুলো কমবে না। একটু ভালো করে খেয়াল করেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। ধরেন আপনি নামাজ পড়েছেন, নামাজের সওয়াব আপনি পাবেন,
ওদিকে সুদ খাচ্ছেন, সুদের গুনাহ হচ্ছে, জিনা করছেন, জিনার গুনাহ হচ্ছে, কিন্তু আপনার নামাজের সওয়াব যাবে না। এদিকে আবার কোরআন তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াতের সওয়াবও থাকবে, আপনি অপরাধ করছেন, অপরাধের গুনাহ যোগ হবে। তাহলে এদিকে নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, কোরআন তিলাওয়াতের সওয়াব এগুলো বলবৎ থাকবে, কিন্তু আপনার অপরাধগুলো অপরাধের জায়গায় সওয়াব গুনাহ বাড়তে থাকবে, গুনাহ বাড়তে থাকবে। কিন্তু শিরিকের বেলায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, শিরিকের বেলায় ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যে ব্যক্তি শিরিক করে, শিরিককারীর শিরিক গুনার কারণে তার নামাজ, তার দান দক্ষিণা, তার রোজা, তার সিয়াম সাধনা, তার ভালো আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেয়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই ধ্বংসের মাধ্যমে কঠিনভাবে, চরমভাবে তাকে ধ্বংস করে দেয়। সুতরাং প্রিয় হাজিরিন, শিরিকের মতো মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বলি আমিন। শুধু তাই নয়, যারা শিরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে শক্তি আল্লাহর আছে সেই শক্তি কোনো নেতার আছে মনে করলে, যে শক্তি আল্লাহর আছে সেই শক্তি কোনো মিনিস্টারের আছে মনে করলে, যে শক্তি আল্লাহর আছে সেই শক্তি ফেরেশতাদের আছে মনে করলে, যে শক্তি আল্লাহর আছে তা নবীর আছে মনে করলে, যে শক্তি আল্লাহর আছে তা ওলির আছে মনে করলে, যে শক্তি আল্লাহর আছে তা যদি কোনো মানুষের আছে মনে করে, দুনিয়াবি কোনো শক্তি যদি আল্লাহর উপরে নিয়ে যান বা আল্লাহর সমকক্ষ দাঁড় করান, তাহলে আপনার জান্নাত হারাম, আপনার দুনিয়াতে যা আমল করেছেন তাও বরবাদ, আপনি একজন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় প্রায় শেষের দিকে, আমি আর লম্বা আলোচনা করব না। আমি আরেকটা মেসেজ দিয়ে আপনাদেরকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে এককভাবে নয়, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মানে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে মানে কোরআনকে, আল্লাহর রজ্জুকে মানে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে মানে আল্লাহর কোরআনকে, ইসলামকে, দ্বীনকে, বিধানকে এক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। বিক্ষিপ্তভাবে যদি আমরা ইসলাম পালন করতে যাই, দ্বীন পালন করতে চাই, তাহলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাব, আমরা দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো না। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই আমরা এই দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো। যখন আমরা দ্বীন কায়েম করে ফেলবো, প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন কিন্তু বাংলার জমিনে কেউ অন্যায় করতে পারবে না, কার উপর জুলুম করতে পারবে না, কাউকে ঠকাতে পারবে না, খাবারে ভেজাল দিতে পারবে না, রেপ করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, চুরি করতে পারবে না, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। এভাবে প্রিয় হাজিরিন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমরা ঐক্যবদ্ধ কিভাবে হব? আগে আপনার পরিবারকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনার পরিবারের সাথে আবার আপনার সমাজের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সমাজ একটা সুন্দর কোরআন এবং সুন্নাহর আদলে একটা সমাজ যদি সুন্দরভাবে বিনির্মাণ হয়ে যায়, আরেকটা সমাজের সাথে সম্পর্ক হবে, আরেকটা সমাজ যখন কোরআনের সাথে সুন্দরভাবে বিনির্মাণ হবে, আরেকটা সমাজের সাথে সম্পর্ক হবে। এইভাবেই যদি আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পারি, একদিন না একদিন বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সময় যেহেতু শেষ, আমি আর আলোচনা বাড়াবো না। আমরা 8:30টায় যেহেতু নামাজ পড়বো বলছি,